এইচএসসি বায়োলজি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটিতে এইচএসসি বায়োলজি তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায়? নেমাটোডা পর্বের প্রাণীদের। 2 নম্বর প্রশ্ন, স্পেসিস ল্যান্টারাম এর রচয়িতা হলেন ক্যারোলাস লিনিয়াস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনটি মাছ কোনটি নয়? ক্যারোলাস লিনিয়াস রচিত গ্রন্থ কোনটি? তারপরে কোন বিজ্ঞানী রক্তের ভিত্তিতে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করেন? অ্যারিস্টটল। কর্ডাটা পর্বের প্রাণীতে থাকে গ্যাংলিয়ন। তারপরে অ্যামিবা এর চলনাঙ্গের নাম সিউডোপাডিয়া। অক্টোপাস প্রাণীটি কোন পর্বের অন্তর্ভুক্ত? মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। জেলিফিশ কোন পর্বের? নিডারিয়া পর্বের। 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসেবে কোন বিজ্ঞানী পরিচিত? থিওফ্রাস্টাস। কোনটি কৃত্রিম শ্রেণীবিন্যাস? ক্যারোলাস লিনিয়াসের কৃত্রিম শ্রেণীবিন্যাস। কোন প্রাণীকুলে 3 জোড়া বক্ষদেশীয় পা ও 1 জোড়া শুঙ্গ আছে প্রজাপতির? তারপরে আলেকজান্ডার ফ্লেমিং কোন দেশে জন্মগ্রহণ করেন? যুক্তরাজ্যে। 14 নম্বর প্রশ্ন, কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? হাঙর। 15 নম্বর প্রশ্ন, কোন সংস্থাটি বিশ্ব প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ করে? IUCN। সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস হচ্ছে সিলোমবিহীন প্রাণীদের পর্বের নাম। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্বগুলোর নাম এবং সেগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ, এবং পর্বগুলোর প্রত্যেকটি পর্বের নাম, তাদের বৈশিষ্ট্য, তাদের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টির জন্য। তারপরে 17 নম্বর প্রশ্ন, কোষ মতবাদের প্রবক্তা থিওডোর সোয়ান। 18 নম্বর প্রশ্ন, কোনটি মাছ নয়? সিলভারফিশ মাছ নয়। কোনটি দেহ প্লাকয়েড আইসে আবৃত? কন্ড্রিকথিসে প্লাকয়েড আইসে আবৃত। এখানে আমরা কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস 2 ধরনের শব্দ পড়তে পারি, এবং কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস এটার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এখানে প্লাকয়েড আইসে আবৃত বুঝতে পারি কন্ড্রিকথিস। 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি, কোন ভাষায় উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করা হয়? ল্যাটিন ভাষায় বৈজ্ঞানিক নামকরণ করা হয়ে থাকে। এটা আমরা ক্লাস 8ম শ্রেণীর বইটি থেকে 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী থেকে এই বিষয়টা আমরা শিখে আসি। 8ম শ্রেণীর বিশেষ করে বিজ্ঞান বই এবং 9ম শ্রেণীর যে বিজ্ঞান বইতে এই বৈজ্ঞানিক নামকরণ করার বিষয়টি নিয়ম সহকারে সুন্দর করে দেখানো আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়? মহাধমনী। 2 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের ধমনীতে কি জমলে হার্ট অ্যাটাক হয়? কোলেস্টেরল। আমরা অনেক সময় জানি হার্ট অ্যাটাকের জন্য কোলেস্টেরল সবচেয়ে বেশি দায়ী, এবং হার্ট অ্যাটাকের জন্য আমরা কোলেস্টেরল থেকে দূরে থাকার চেষ্টা করি, বা ডাক্তাররা ডাক্তারি পরিভাষায় কোলেস্টেরল থেকে দূরে থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে সেটির নামই হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে? ডান অলিন্দে ফিরে আসে। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন হৃৎপিণ্ডের সংবহন যন্ত্রের অংশ নয়? মায়োকার্ডিয়াম। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক নয়?
কার্ডিয়াক চক্রের সময়কাল হৃৎপিণ্ডের স্পন্দনের সমানুপাতিক, এটি সঠিক নয়। বাকি যে উত্তরগুলো রয়েছে সেগুলো সঠিক। 6 নম্বর প্রশ্ন, কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? এলআই ব্যাটারি ব্যবহার করা হয়, লায়ন ব্যাটারি ব্যবহার করা হয়। সিস্টল বলতে কি বোঝায়? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলা হয়। 4 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন কোষ হলো লোহিত রক্তকণিকা। আর নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? ফ্যাগোসাইটোসিস। 10 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধানতম কারণ কি? লৌহ ঘাটতিজনিত কারণ। লৌহ ঘাটতিজনিত কারণ। 11 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটি তৈরি করে? কার্বোহিমোগ্লোবিন। কার্বোহিমোগ্লোবিন তৈরি করে। ফোসা ও ওভালিস হৃৎপিণ্ডের কোথায় থাকে? ভ্রূণের হৃৎপিণ্ডের আন্তঃলিন্দ পর্দার পাত্রে থাকে, গাত্রে থাকে। 13 নম্বর প্রশ্ন, একটি হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 80 বার হৃৎকম্পন হয়, তাহলে হৃৎচক্রের স্থায়িত্বকাল কত? 0.75 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়। নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? এন্ডোকার্ডিয়াম। 15 নম্বর প্রশ্ন, কোনটি প্লাজমা প্রোটিন নয়? টাইরোসিন। আর 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? রক্তে থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়। 17 নম্বর প্রশ্ন, অলিন্দের ডায়াস্টল দশার সময়কাল কত? 0.7 সেকেন্ড। 18 নম্বর প্রশ্ন, করোনারি ধমনী শুরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা? এনজিওগ্রাম ব্যবহার করা হয়। 19 নম্বর প্রশ্ন, নিলয়ের ডায়াস্টলের সময় নিম্নের ডায়াস্টলের সময় কত সেকেন্ড? 0.5 সেকেন্ড। কোনটি মানবদেহের রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না? ইউসিনোফিল। ইউসিনোফিল রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না। এই ছিল মোট 20টি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ের ভিডিও আজকে দেখানো হচ্ছে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আজকের ভিডিও। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একটি কুইক টেস্টের মতো, মডেল টেস্টের মতো 20টি এমসিকিউ নিয়ে ভিডিও। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল? অ্যালভিওলার নালী। 2 নম্বর প্রশ্ন, শ্বাসতন্ত্র সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ফুসফুসের কৈশিক নালীতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে স্থায়ী যৌগ অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। তো বাকি যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সবগুলোই সঠিক, আর এই তথ্যটি সঠিক নয়। 3 নম্বর প্রশ্ন, অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? অ্যাডামস অ্যাপল ষড়যন্ত্রে থাকে। তারপরে 4 নম্বর যে প্রশ্ন, কোন পদ্ধতিতে রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয়? ব্যাপন পদ্ধতির মাধ্যমে। 5 নম্বর প্রশ্ন, এপিগ্লটিস থাকে কোনটিতে? ল্যারিক্স এ এপিগ্লটিস থাকে। স্বরতন্ত্রের অবস্থান হচ্ছে ল্যারিংসে। তারপরে 7 নম্বর যে প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর বিনিময় ঘটে? অ্যালভিওলাসে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। 9 নম্বর প্রশ্ন, ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক? ডান ফুসফুসটি 3টি খণ্ডে এবং বাম ফুসফুসটি 2টি খণ্ডে বিভক্ত থাকে। 10 নম্বর প্রশ্ন, কোনটি অন্তঃশোষণের বৈশিষ্ট্য নয়? কোনো শক্তি উৎপন্ন হয় না। অন্তঃশোষণে কোনো শক্তি উৎপন্ন হয় না। আর 11 নম্বর প্রশ্ন, কোনটি শোষণ অঙ্গ নয়? নেফ্রন শোষণ অঙ্গ নয়। আর 12 নম্বর প্রশ্ন, কোনটি মানবদেহের শোষণের জন্য সঠিক নয়? ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 mm মার্কারি বা Hg।
তারপরে 13 নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্ব চাপ কত মিলিমিটার পারদ চাপের সমান? 100 মিলিমিটার পারদ চাপের সমান। 14 নম্বর প্রশ্ন, খাদ্যদ্রব্য গলধকরণের সময় ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয় কে? ইপিগ্লোটিস বন্ধ করে দেয়। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বিন্যাসটি মানুষের শ্বসন পথের ক্ষেত্রে প্রযোজ্য? ভেস্টিবিউল, ষড়যন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ফুসফুস। 16 নম্বর প্রশ্ন, ধূমপান শতকরা কত ভাগ ফুসফুসীয় ক্যান্সারের কারণ? ধূমপান 90 ভাগ ফুসফুসীয় ক্যান্সারের কারণ। 17 নম্বর প্রশ্ন, রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে মানবদেহের অ্যালভিউলিতে। তারপরে 18 নম্বর প্রশ্ন, কোনটি প্যারানেসাল সাইনাস? অক্সিপিটাল সাইনাস। তারপর 19 নম্বর প্রশ্ন, কোন জাতীয় ব্যারোসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। 20 নম্বর প্রশ্ন, ব্রঙ্কিয়াল নালীগুলোর কোনটি সঠিক প্রবাহ? উত্তর হবে খ নম্বর, মুখ্য ব্রঙ্কাই, গৌণ ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল, শোষণ ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী এবং অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলি। এটি হচ্ছে সঠিক। আর এই ছিল মোট 20টি এই এইচএসসি বায়োলজি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সমাধান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটিতে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ এবং সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। 1 নম্বর প্রশ্ন, মূত্রের পিএইচ এর মান কত? 4.5। 2 নম্বর প্রশ্ন, ইউরেটার থেকে মূত্র কোথায় যায়? এটা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার, এখানে আসছে প্রশ্নটি, মূত্রথলিতে যায়। 3 নম্বর প্রশ্ন, অসমোরেগুলেশন ঘটে বৃক্কে ঘটে। অসমোরেগুলেশন বৃক্কে ঘটে। 4 নম্বর প্রশ্ন, বৃক্কে পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কোনটি? আল্ট্রাসনিক লিথোট্রপিসি। তারপরে 5 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে অম্ল ও ক্ষারক ভারসাম্য রক্ষা করা কোন অঙ্গের প্রধান কাজ? বৃক্কের প্রধান কাজ। 5 নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর, বৃক্ক। 6 নম্বর প্রশ্ন, মূত্রের মূল উপাদান কোনটি? মূত্রের মূল উপাদান সালফাইড যৌগ। 6 নম্বর প্রশ্ন, মূত্রের মূল উপাদান সালফাইড যৌগ। 7 নম্বর প্রশ্ন, মানুষের মূত্রে শতকরা কত ভাগ অ্যামিনো পাওয়া যায়? মানুষের মূত্রে শতকরা 0.04 ভাগ অ্যামিনো পাওয়া যায়। 8 নম্বর যে প্রশ্ন, প্রতি 24 ঘন্টায় কি পরিমাণ তরল গ্লোমেরুলাস দিয়ে পরিশ্রুত হয়? 125 লিটার। আর 9 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। 10 নম্বর প্রশ্ন, ডায়ালাইসিসের সময় রক্তে হেপারিন মেশানো হয় কেন? রক্ত জমাট না বাঁধার জন্য। 11 নম্বর প্রশ্ন, নেফ্রনে অ্যামিবার মতো পা যুক্ত কোষকে কি বলে? পোডোসাইট বলে। 12 নম্বর প্রশ্ন, ডায়ালাইসিস কত প্রকার? ডায়ালাইসিস 2 প্রকার। 13 নম্বর প্রশ্ন, মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ 6.5। 14 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, আমি এটাকে একটু মার্ক করে রাখি। আর আকস্মিক বৃদ্ধ অকেজ হওয়ার কারণ কি? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা আমি দেখি এখনই বের করতে পারি কিনা। আমি সরাসরি গুগল থেকে দেখি মূত্রের পিএইচ এর মান কত। মূত্রের পিএইচ এর মান 5.0 থেকে 6.5 পর্যন্ত, অর্থাৎ মূত্রের পিএইচ এর মান 5 থেকে 6.5 পর্যন্ত। তো বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখে থাকি যে মূত্রের অ্যাভারেজ মূত্রের পিএইচ 4.5 থেকে
বেশি হয় 8 পর্যন্ত যায়। তো এখানে আমরা দেখি মূত্রের পিএইচ 4.5 থেকে 8.0। এখন এই উত্তরটাতে দেখি এখানে হচ্ছে 5.5 রয়েছে, 6.5 রয়েছে, 7.5 রয়েছে, 8.5 রয়েছে। তো উপরে একটি প্রশ্ন সম্ভবত 1 নম্বর যে প্রশ্নটি ছিল মূত্রের পিএইচ এখানে 4.5 দেওয়া হয়েছে। তো এই উত্তরটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, আমি এখানে মার্ক করে রাখি। আমি গুগল থেকে যে উত্তরটি দেখলাম সেখানে দেওয়া রয়েছে মূত্রের পিএইচ একটা ফিক্সড মান দেওয়া হয়নি, একটা মানে যে মানটি দেওয়া রয়েছে যেমন 5 থেকে আপনার 5 থেকে কত পর্যন্ত দেওয়া রয়েছে 6.5 পর্যন্ত। তো এখান থেকে আমরা ফিক্সড মান দেখতে পাচ্ছি না। তো তার মানে আমি যে দুইটা উত্তরই সঠিক হতে পারে, 5.5 হতে পারে, 6.5 হতে পারে। পরের প্রশ্নটি দেখি 14 নম্বর প্রশ্ন, আকস্মিক বৃদ্ধ অকেজো হওয়ার কারণ কি? ডায়রিয়া। 15 নম্বর প্রশ্ন, বৃক্কে পাথর হলে কোনটি হয়? প্রস্রাবে বাধার সৃষ্টি হয়। আর হেনলির লুপের দৈর্ঘ্য কত মিলিমিটার? 20 মিলিলিটার। 17 নম্বর প্রশ্ন, অ্যাডেনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত? বৃক্কের সাথে নিবিড়ভাবে যুক্ত। ডায়ালাইসিস পদ্ধতি যে অঙ্গের কাজের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়? বৃক্কের কাজের অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। বিকল হওয়া কিডনির রক্ত পরিশোধনের প্রক্রিয়া কি? ডায়ালাইসিস। বিকল হওয়া রক্তের কিডনির পরিশোধনের প্রক্রিয়া হচ্ছে ডায়ালাইসিস। আর 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, দাতার দেহ থেকে বৃদ্ধ সংগ্রহের কত ঘন্টার মধ্যে গ্রহীতার দেহে তা স্থাপন করতে হয়? 48 ঘন্টার মধ্যে। তো এই ছিল মোট 20টি প্রশ্ন জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে। আশা করব প্রশ্নগুলো উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন কলেজে আসছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।